তাই বলি হঠাৎ করে খই ফোটা কেন বন্ধ হয়ে গেল? আয় অর্জুন আয়। তুমি বাবাকে নিয়ে বেরিয়েছো? হ্যাঁ বেরিয়েছে তো, আর তো কেউ বেরোতে রাজি হচ্ছিল না অর্জুন। দুদিন আমি বাড়ি থেকে বেরোইনি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তুমি যখন বললো আমাকে নিয়ে বেরোবে, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। চলো আমিও তাহলে তোমাদের সাথে যাই। হ্যাঁ হ্যাঁ চল চল, চলো তুমি চলো। কিরে অর্জুন, তুই হঠাৎ চুপ করে গেলি কেন? কিছু বল। আমি এবার কি বলবো বাবা? আরে কিছু একটা বল। তোকে এরকম গম্ভীর দেখে কিরকম লাগছে জানিস? ঠিক আমার ওই ফিজিওথেরাপিস্ট ছেলেটার মতন। ওকে শুধুমাত্র প্রশ্ন করলেই ও কথা বলে, না হলে একদম চুপ। খুব প্রফেশনাল। বাবা তোমার আমাকে ওরকম মনে হয়? না না না, আমি তা বলিনি, তবে গম্ভীর থাকলে আমার ভালো লাগে না জানিস। এই যে ধর এতক্ষণ তুবড়ি কত গল্প করতে করতে আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, খুব ভালো লাগছিল, মনটা একদম ভরে গেল জানিস। বাবা আমরা দুজনে মিলেই যদি কথা বলি তাহলে আপনি কার কথা শুনবেন? তার চেয়ে বরং আমি কথা বলি আর উনি শুনুন না হয়। আর আমার যদি রোজ সন্ধ্যেবেলা ডিউটি না থাকে তাহলে আমি আপনাকে রোজ ঘুরতে নিয়ে বেরোবো। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, চলো। শুভ্র দেখো, আমি তো তোমাকে আগেও বলেছি, তোমার যদি মনে হয় তুমি নির্দোষ তাহলে তুমি সত্যিটা প্রকাশ করো। যে দোষী সে শাস্তি পাক। তাতে হয়তো আপাতত পরিস্থিতি কঠিন হবে, কিন্তু তুমি দেখো পরে সব ঠিক হয়ে যাবে। তাই শুভ্র, এই যে পরিস্থিতিটা হয়েছে এখান থেকে বেরোনোর কোনো পথ নেই? আছে, আছে একটাই পথ আছে, আমার মরে যাওয়ার। শুভ্র এসব তুমি কি বলছো? কেন বলছো এসব? যা বলছি একদম ভেবে চিন্তে ঠিক বলছি। কি হবে জানো তো, আমি যখন সত্যি কথা বলবো কেউ আমার কথা বিশ্বাস করবে না, উল্টে সবাই এটা বলবে আমি দোষ করেছি, আমি দোষী। কিন্তু সেটা তো মিথ্যে, আর মিথ্যেটা কোনোদিনও সত্যি হতে পারে না। আমার মন বলছে একটা না একটা পথ ঠিক আছে, হয়তো তুমি সেটা খুঁজে পাচ্ছ না। এই আমাকে বলো না, আমরা দুজনে মিলে ভাবলে দেখবে একটা না একটা উপায় ঠিক বেরোবে। আর সেরকম দরকার হলে আমি তুবড়ি অর্জুনের সাথে কথা বলবো। না 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 না, তুবড়ি অর্জুনকে কিছু বলা যাবে না। আরে কেউ কিচ্ছু জানতে পারবে না, তুমি আমার কথাটা শোনো। তুমি তুবড়ি অর্জুনকে সবটা বলো, আমার বিশ্বাস তুবড়ি জানলে ও একটা না একটা উপায় ঠিক বের করবে। বলো তো, এতটা কষ্ট মনে রেখে বাঁচা যায়? বাঁচা যায় না। এই সত্যিটা স্বীকার না করতে পারলে, সত্যিটা বলতে না পারলে তো ভেতর ভেতর শেষ হয়ে যাবে শুভ্র। তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো? আমি তো বাঁচতে পারবো না, আমি
আমি বাঁচতে পারবো না। বৌদি, আচ্ছা আমার তো এবার টেনশন হচ্ছে গো। তুই চুপ কর না। মা, আমি চুপ করলে কি বৌদির টেনশনটা কমে যাবে বলো? তুবড়ি দাদাকে নিয়ে বেরিয়েছে 1 ঘন্টা হয়ে গেল, এখনো ফিরছে না। ও বৌদি, আমার মনে হয় আমাদের সবার গিয়ে একবার দেখা উচিত, তাই না? না, কোথাও যেতে হবে না। নাথ বউ যখন দায়িত্ব নিয়ে গেছে, সেই দায়িত্ব নিয়ে ঠিক ফিরে আসবে। ঠিকই তো, দায়িত্ব নিয়ে তো তুবড়ি অর্জুনকেও নিয়ে গিয়েছিল, তাই না? বড় বৌমা, তখন থেকে বলে যাচ্ছি অলক্ষণে কথা বলো না, বলো না। ঠাম্মি, মা তো ঠিক কথাই বলছে। তুবড়ি তো দায়িত্ব নিয়ে ভাইয়াকে হসপিটালে নিয়ে গিয়েছিল। কি হলো, তুমি ঠিক আছো তো? ঠিক আছি মানে খুব ভালো আছি আমি। দেখো, ওই ফিজিও ছেলেটার সঙ্গে যখন বেরোই তখন শুধু বেড়ানোই হয়, কিন্তু আজ আমি আমার ছেলে বৌমা দুজনের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। কত গল্প করলাম, অর্জুনও তো ছিল আমাদের সঙ্গে। অর্জুন, তুমি কখন এলে? মা, আমি বাড়ি ফিরছিলাম তো রাস্তায় ওদের দেখতে পেয়ে আমি ওদের সাথে একটু ঘুরে এলাম। বাবা অর্জুন, তোকে তো নতুন করে চিনছি রে। বিয়ের পরে বউকে পেয়ে তো তুই বাড়ির পথ ভুলে অন্য জায়গায় চলে যাচ্ছিস। পিপি, বিয়ের পরও যে বাড়ির ছেলে একই রকম থাকবে এটা আশা করাটাই তো বোকামো, তাই না? ভাইয়া, শুধু ঘুরেছিস নাকি একটু ফুচকা টুচকাও খেয়েছিস? হোপলেস তুবড়ি, তোমার বরটা না ভীষণ ক্ষিপ্ত। না না দিদি, আসলে আমরা গল্প করতেই ব্যস্ত ছিলাম, সেই জন্য। ও নাথ বউ, তুই আর যা করে দেখালি না, এর আগে এই বাড়িতে এত সাহস কেউ কোনোদিন দেখায়নি। সাহস তো তারই থাকে মা, যে কোনো কাজ করবার ইচ্ছে রাখে।